আচ্ছা মারি, আমি তোমার একটা বিষয়ে কথা হয়েছি। ওই দিন যে তোমার আমি পর্টো খেলে ঘুরতে গেলাম, তোমার কারণে আমার মানিজ্যেরটা একেবারে শেষ। কেন? তুমি যে ওই দিন যে মেকআপটা করছো, ওই রকম মানুষ মেকআপ করে এক জায়গায় যায়? কও, কথা কও। তোমার কারণে আমার কোনো মানিজ্য থাকে না, কিছু থাকে না, মানুষের সুন্দরভাবে যায়। ওই দিন গাইজ অনেক গরম আসছিল, তারপর আবার হইতেছিল কি মানে ফেসটা আমার এত ড্যামেজ হয়ে গেছে যার কারণে ফেসে মেকআপ। আজকে দেখো কি সুন্দর লাগতেছে তোমারে, আর ওই দিন তোমারে দেখাইছি ফেসর মতো। আচ্ছা তুমি ফেস আছে না, ওই কালা ফেস আছে না, কাউ আছে না, কাউয়ের মতো। যদি কথা না যে যদি কাউই ময়ূরের ভাব নিয়ে লইবে না, ওই দিন তুমি ময়ূর ছিলা কিন্তু কাউয়ের ভাব নিয়েছো। মানে তোমার ওই দিন এত বিশ্রী লাগছে না। অপমানের কি আছে, যেটা সত্যি কথা এটাই। আমি মানি, আমি নিজেও মানি। আমি তো বললাম ফেসটা এত ড্যামেজ হয়ে গেছে, এই জন্য হলো যাইয়া ফেসে মেকআপ বসতে আসলে না। তুমি না আসলে যেটা সত্যি কথা, ওই দিন তোমার এত মানে মানুষের ফেস গুড লুকিং দেখাইবো, এত অপমান করছো আমারে। তুই মেকআপ করতে জানো না, তুই জানো না, ও জানো না। না এটা সত্যি কথা, এটা সত্যি কথা মারিয়া। আমি মানি। কেন তুমি কি আমি মেকআপ করি তুমি কি দেখো না? তুমি ওই দিন আমার এমন ভাবে অপমান করলা যেন আমি মেকআপ করতেই যাই না। আসলে এত পরিমাণে গরম। আর প্রথমত আমরা রেস্টুরেন্টে গেছি একদম ঘোরাটোরা শেষে একদম লাস্টের দিকে। না তারপর তুমি যে সময় প্রথমেই মেকআপ করে গেছো আমার ওই সময় ভালো লাগে না, কিন্তু লাস্টে যে সময় তুমি মেকআপটা ধুয়ে ফেলছো তারপর ভালো লাগছে। পরে আমি তোমার বলছি গেছি তখন আমি নিজেই দেখছি ফেসটা বিশ্রী লাগতেছে, বাট কিছু করার নেই। পরে লাস্টে আমাদের খাবার দাবার শেষে ওয়াশরুমে যাইয়ে ওই সময় তোমার যে সময় ফেসটা ধুইছো ওই সময় তোমার ভালো লাগছে। তারপর আমি ধুইছি কারণ আমার নিজেরই কেমন জানি লাগতাছিল। কিন্তু তুমি যদি অপমান করো তাইলে আমি কই যাব? না অপমান করার কথা না, তোমার কারণে যে আমার মানিজ্যত শেষ। মানুষ না তার মানিজ্যত কোন জায়গা? কত মানুষটা পালাইয়ে বিয়ে করে তার কোনো মানিজ্যত থাকে না। এর ভিতর কথা আছে গাইস, আমি গেছি আর নিয়ে গেছি আর বলছি সুন্দরভাবে এই করবা। কয়েকটা আপু এসে ভাই আপনাদের ব্লগ ভিডিও দেখি আমি নিজেই লজ্জা পাইছি। না তারপর আমি মারিয়া ভাবতাছিলাম যে আপু ছবি তুলে না, আপুটা বারবার আমাদের ছবি তুলতেই আছে। তারপর আরো কয়েকটা আপু এই যে তোমরা ভিডিও করো, আমি তোমাদের ভিডিও দেখি। আপুগুলো সিনিয়র আসলে আপনি। যাই হোক গাইস, আসলে ওই দিন আর নিয়ে গেছি একটা, আমি নিজেও লজ্জা পাইছি যে আমি আর বলছি যে তুমি সুন্দর করে যাইবা, তাইলে মেকআপ কিনে দিতে পারো না? তোমার কম দেই। ওই দিন যাইয়া বুঝছেন আমি যখন অপমানটা করছে আমারে যে তোর মেকআপ করা হয় না ভালো লাগতেছে না, আমি প্রথমেই যাই যে কসমেটিক্স এর দোকানে উঠছি, যাই একদম ইচ্ছা মতো দিয়ে আইছি। আরে ওইটা এখন বাস মোটামুটি তুমি ওই জায়গায় দিয়ে নিছো, তারপর অন্য পাশ দিয়ে নিছো, মিলে কত 3-4 হাজার টাকাই। ওই যাই হোক, এখন তো আমাদের হাতে টাকা নাই না, এইটাই বাসটা দেওয়া ঠিক আছে তোমার, কারণ তুমি আমার যেমন অপমান করছো এমনি ঠিক আছে বাসটা। গাইস একটা কথা কি জানেন গাইস, ওই দিন আমার খাবার খাইতে যাইয়া ঘুরতে যাইয়া তারপর সব মিলিয়ে আমার 1010 টাকা দিচ্ছে বাস একদিন। শোনো আমি একটা কথা বলি, একটা জিনিস কি বোর পিছনে যদি খরচা না করে তাইলে কি কার পিছনে খরচা করবে তুমি? হ্যাঁ বুঝতে পারছি বোর পিছে খরচা করব, তার মানে সব একেবারে সব একদম। গাইস আসলে একটা সত্যি কথা বলি, যদি ওই দিন এইরকম সাজতো সিম্পলি, তাহলে আমার মনে করে ঘুরে আমার খুব ভালো লাগতো। তারপর আমি আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে ওরা নিয়ে ঘুরছি, ওরে ওই রকম ফেসের মতো ফেস দেখা, আমাদের বরিশাল ভাষায় বলে ফেসের মতো ফেস দেখা আমার নিজের কি ক্রিটি ফিল হচ্ছিল। কি ক্রিটি ফিল হচ্ছিল? নো তোমার বোঝা লাগবে না, কেন আমার একটা হয়েছে যে আমি এত একটা হ্যান্ডসাম ছেলে, আমি তোমার মতো একটা ফেসের মতো একটা মেয়ে। নেক্সট ডে যখন তুমি যাবা তখন দেখবা আমার লুক, আর তুমি আবার তখন তোমাকে এখন তো তোমার সুন্দর সুন্দর ব্র্যান্ডের মেকআপ কিনে দিছি, এখন তো তুমি তো একটা ভাব নিবাই। আমি তো প্রথম আপনারা যারা মেয়েরা আছেন, স্টুডেন্ট আপুরা আছেন, তারা জানেন যে গরমের সময় মেকআপটা করা কতটা। তারপর গাইস ওরে নিয়ে যখন আমি ঝাউবনে গেছি, মানুষ বউ নিয়ে কি জানো কাশবন, বউ নিয়ে মানুষ কাশবনে যায় গার্লফ্রেন্ড নিয়ে, আমি গার্লফ্রেন্ড নিয়ে যাবো, আমি বউ নিয়ে গেছি। গাইস আপনারা বিশ্বাস করবেন আর না করবেন, আমাদের এখানে কাশবন আমি দেখি নাই, ওদের এখানে প্রথম দেখছি। আর আমার লাইফের প্রথম পুরুষ যাকে নিয়ে আমি কাশবনে গেছি, কোনো বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আমি
কোথাও যাই নাই ঘুরতে, মানে আছে না কোনো পার্কে। হ্যাঁ একবার গেছি একটা পার্কে, তখন ফার্স্ট মিট ছিল, তারপর ওর সাথে আমি ওরকম দেখাও করি নাই, বা ওই চিপে চাপা কি মানে মানে ওই চিপে চাপার মধ্যেই একটা ডাইরেক্ট ছক্কা। আচ্ছা যাই হোক গাইস, ওই দিন ঘুরতে যাই আমার মানে যে তুমি যা শেষ, এগুলো করে লাভ নাই। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করেন।